বন্ধুরা, আজ থেকে প্রায় হাজার হাজার বছর আগে অর্থাৎ দাপর যুগ ও কলিযুগের সন্ধিক্ষণে দাঁড়িয়ে ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চপাণ্ডবকে উদ্দেশ্য করে কলিযুগ সম্পর্কে কয়েকটি ভবিষ্যৎবাণী করেছিলেন। বলাই বাহুল্য, ঈশ্বরের ভবিষ্যৎবাণী কখনো বিফলে যায় না। আর তাই আজ এই ঘোর কলিযুগে এসে সেই ভবিষ্যৎবাণীগুলি মিলে যাচ্ছে অক্ষরে অক্ষরে। আজ এই ভিডিওর মধ্যে দিয়ে আমরা জানব পঞ্চপাণ্ডব ও ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে ঘটে যাওয়া সেই ঘটনাটি যার মাধ্যমে কলিযুগ সম্পর্কে চমকে যাওয়ার মতো কয়েকটি ভবিষ্যৎবাণী করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি অবশ্যই ভালো লাগবে। সময়টা দাপর যুগের শেষ ভাগ। কুরুক্ষেত্র যুদ্ধ অতিক্রান্ত হয়েছে বহু বছর। হস্তিনাপুরে পঞ্চপাণ্ডব মিলে রাজত্বও করেছেন বহুকাল। আর অন্যদিকে দরজায় কড়া নাড়ছে ভয়ঙ্কর কলিযুগ। ঠিক এমনই এক সময়ে পঞ্চপাণ্ডব একদিন ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন, হে মাধব, আমরা শুনতে পেয়েছি কলিযুগ প্রায় আগত, কিন্তু কলিযুগের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা খুব ভালোভাবে অবগত নই। আপনি দয়া করে আমাদেরকে কলিযুগ সম্পর্কে ধারণা প্রদান করুন। পাণ্ডবদের অনুরোধ সত্ত্বেও ভগবান শ্রীকৃষ্ণ সরাসরি তাদের প্রশ্নের উত্তর প্রদান করলেন না, বরং তিনি বললেন, হে পাণ্ডবগণ, এখন আমি এখান থেকে 5 দিকে 5টি তীর নিক্ষেপ করব। আপনাদের কাজ হবে সেই 5টি তীর কুড়িয়ে আবার আমার কাছে ফিরিয়ে আনা। তবে তীরগুলি কুড়িয়ে আনার সময় আপনাদের চারপাশে কি ঘটছে তা আমাকে জানাতে ভুলবেন না। এই 5টি তীর ফিরিয়ে আনার পর আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দেব। পাণ্ডবগণ সানন্দে শ্রীকৃষ্ণের কথায় রাজি হলেন এবং শ্রীকৃষ্ণ তাঁর ধনুক দিয়ে 5 দিকে 5টি তীর নিক্ষেপ করলেন। আর এর সাথে সাথে পাণ্ডবগণ বেরিয়ে পড়লেন তীরগুলিকে কুড়িয়ে ফিরিয়ে আনার জন্য। অল্প কিছুক্ষণের মধ্যে পঞ্চপাণ্ডবের প্রত্যেককে একটি করে তীর হাতে নিয়ে ফিরে এলেন শ্রীকৃষ্ণের দরবারে। উৎসুক পাণ্ডবদের প্রশ্নের উত্তর দিতে ভগবান শ্রীকৃষ্ণ এবার জ্যেষ্ঠ পাণ্ডব যুধিষ্ঠিরকে প্রশ্ন করলেন, বলুন ভ্রাতা যুধিষ্ঠির, আমার নিক্ষেপিত তীর কুড়িয়ে আনতে গিয়ে আপনি কি দেখতে পেলেন? যুধিষ্ঠির উত্তর দিলেন, হে গোবিন্দ, আমি তীর খুঁজতে গিয়ে এক অতিশয় সুন্দর হাতিকে দর্শন করেছি। হাতিটি জলাশয়ে দাঁড়িয়ে জলকেলি করছিল, কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে হাতিটির সুর ছিল দুটো। এই ঘটনার সঙ্গে কলিযুগের কি সম্পর্ক প্রভু? মৃদু হেসে ভগবান শ্রীকৃষ্ণ জবাব দিলেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, আপনি যে 2 সুর বিশিষ্ট হাতিটিকে দর্শন করেছেন তা কলিযুগের মানুষের দ্বিচারিতার প্রতীক। কলিযুগের বেশিরভাগ মানুষ হবে মিথ্যাবাদী এবং স্বার্থপর। তারা মুখে এক কথা বললেও কর্মক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন থাকবে, অর্থাৎ কথা, প্রতিশ্রুতি এবং কাজের মধ্যে তাদের কোনো মিল থাকবে না। শ্রীকৃষ্ণের কথা শেষ হওয়া মাত্র পাণ্ডব ভীম বললেন, হে দেবকীনন্দন, আমি যখন আপনার নিক্ষেপিত তীরটি ফিরিয়ে আনার জন্য জঙ্গলে প্রবেশ করেছি, তখন আমি এক অতি মনোরম গাভী ও তার বাছুরকে দর্শন করেছি। আমি দেখছি বাছুরটি পরম তৃপ্তি সহকারে মাতৃদুগ্ধ পান করছে, আর গাভীটিও পরম মমতায় তার বাছুরটির শরীর চেটে দিচ্ছে। কিন্তু দুঃখের বিষয়, মা গাভীটি এত তীব্রভাবে বাছুরটির শরীর চাটছে যে তাতে তার শরীরের চামড়া ফুলে যাচ্ছে এবং সেখান থেকে রক্তক্ষরণ হচ্ছে। হে কেশব, এখন আপনিই বলুন, গোমাতা ও বাছুরের এই কাহিনীর সাথে কলিযুগের কি সম্পর্ক? ভগবান শ্রীকৃষ্ণ আবারও তার সেই ভুবন ভোলানো মৃদু হাসি হেসে বললেন, হে ভীম, আপনি যে গাভীটিকে দর্শন করেছেন সেটি কলিযুগের মাতাপিতাদের একটি প্রতীকী রূপ। এ যুগে মাতাপিতারা তাদের সন্তানদের প্রতি অন্ধভাবে আসক্ত হয়ে পড়বে এবং তাদের এই অন্ধ স্নেহ ও অতিরিক্ত ভালোবাসাই তাদের সন্তানদের ক্ষতির কারণ হয়ে উঠবে। এর ফলে সন্তানরা হয়ে উঠবে বিচার বুদ্ধিহীন ও পরনির্ভরশীল এবং একসময় তারা অসৎ পথে গমন করতেও পিছুপা হবে না। মোট কথা, পিতামাতার এই অন্ধ স্নেহই
আগামীতে সন্তানের স্বাভাবিক ও সুস্থ জীবনযাপনে বড় বাধা হয়ে দাঁড়াবে। অন্যদিকে মা গাভীটি যেভাবে তার বাছুরটির ওপর অতি স্নেহে আসক্ত, তেমনি কলিযুগের পিতামাতাদের তাদের সন্তানদের প্রতি আসক্তি এতটাই বেড়ে যাবে যে পিতামাতা তাদের জীবনের অন্য সব সম্পর্কের প্রতি অন্ধ হয়ে যাবেন। ভীমের প্রশ্নের উত্তর দেওয়ার পর ভগবান শ্রীকৃষ্ণ এবার জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালেন অর্জুনের দিকে। অর্জুন বললেন, হে মাধব, আপনার নিক্ষেপিত তীর কুড়িয়ে আনতে গিয়ে আমিও এক অদ্ভুত ঘটনার সাক্ষী হয়েছি। তীর অন্বেষণ করতে করতে আমি নদীর তীর ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। এই সময় নদীতে ভাসমান একটি দুর্গন্ধযুক্ত মৃতদেহ আমার দৃষ্টিগোচর হয়। আমি দেখতে পাই সেই মৃতদেহের উপর বসে একটি শকুন সেই মৃতদেহের পচা মাংস খুবলে খুবলে ভক্ষণ করছে। তবে অবাক করার মতো ব্যাপার হচ্ছে, সেই শকুনটির দুই ডানার উপরে স্পষ্ট অক্ষরে লেখা রয়েছে মহাপবিত্র বেদ মন্ত্র। পরবর্তীতে আমি আপনার নিক্ষেপিত তীরখানি কুড়িয়ে ফেরত এনেছি, কিন্তু সেই বিভৎসতাকে ভুলতে পারছি না কিছুতেই। অর্জুনের মনের অবস্থা বুঝতে পারলেন ভগবান শ্রীকৃষ্ণ। তিনি বললেন, হে পার্থ, তোমার দেখা ওই শকুনটি হল কলিযুগের ভণ্ড সাধকদের একটি প্রতীকী রূপ। কলিযুগে ভণ্ড সাধকের পরিমাণ বহুগুণ বৃদ্ধি পাবে। এই সকল ভণ্ড সাধকরা আধ্যাত্মিক কুশক্তির অধিকারী হিসাবে জগতে খ্যাতি লাভ করবে। তবে তাদের প্রকৃত মানসিকতা হবে শকুনের মতো স্বার্থান্বেষী। তারা বাইরে ধার্মিক বেশ ধারণ করবে, ধর্মজ্ঞ হিসাবে নিজেকে প্রচার করবে এবং আধ্যাত্মিক শক্তিসম্পন্ন হিসাবে নিজেকে মানুষের কাছে তুলে ধরবে, কিন্তু আসলে তারা হবে শাস্ত্রজ্ঞানে অজ্ঞ। তারা ধর্মকে ব্যবহার করে নিজেদের জাগতিক স্বার্থ উদ্ধার করবে, অন্যদিকে তাদের অনুসারীদেরকে করবে ধর্মভ্রষ্ট। অর্জুনের প্রশ্নের উত্তর দেওয়ার পর চতুর্থ পাণ্ডব নকুল বললেন, হে যাদব শ্রেষ্ঠ, আপনার নিক্ষেপিত তীর অন্বেষণে গিয়ে আমিও এক অদ্ভুত ঘটনা দর্শন করেছি। তীরের সন্ধানে আমি যখন পাহাড়ের পাদদেশ ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম, তখন আমি লক্ষ্য করলাম এক প্রকাণ্ড পাথরখণ্ড পাহাড়ের চূড়া থেকে তীব্র বেগে গড়িয়ে সমতলের দিকে ধাবিত হচ্ছে। পাথরখণ্ডটি এতটাই ভারী ছিল যে পাহাড়ের উপরের মোটা গাছগুলোও সেটাকে আটকে রাখতে পারছিল না। বড় বড় গাছে ধাক্কা খাওয়ার পরেও পাথরখণ্ডটির গতিও কমছিল না। সব কিছুকে লণ্ডভণ্ড করে পাথরটি প্রচণ্ড গতিতে পাহাড়ের পাদদেশের দিকে এগিয়ে আসছিল, কিন্তু অবশেষে সামান্য একটি লতাগুল্ম জাতীয় উদ্ভিদের গায়ে এসে পাথরটি এমনভাবে আটকে গেল যে সেটির গতি সেখানেই নিঃশেষ হয়ে গেল। হে যদুকুল শিরোমণি, আমার দেখা পাথরের এই ঘটনাটি কলিযুগের সাথে কিভাবে সম্পর্কযুক্ত তা আমাকে দয়া করে জানান। উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ নকুলকে বললেন, হে নকুল, তোমার দেখা ওই পাথর কলিযুগের মানুষের পাপের প্রতীক। কলিযুগের মানুষের পাপের বোঝা ঠিক ওই রকম পাথরের মতো ভারী হবে এবং পাপের কারণে সমস্ত বিশ্বজগৎ লণ্ডভণ্ড হয়ে যাবে। তুমি পাথরটিকে যে বড় বড় গাছগুলোর সাথে ধাক্কা খেতে দেখেছ, সেই গাছগুলো হচ্ছে নানা মত ও নানা পথ। কলিযুগে নানান মত ও পথ বিস্তার লাভ করবে বৈকি, তবে সেগুলো মানুষের প্রকাণ্ড পাপের বোঝাকে প্রশমিত করতে পারবে না। তবে তুমি যে লতাগুল্ম জাতীয় উদ্ভিদে পাথরটিকে আটকে যেতে দেখেছ, সেটি হচ্ছে হরিনাম। অর্থাৎ কলিযুগে একমাত্র আমার শরণাপন্ন হলেই কেবল মানুষ তার পাপের বোঝা থেকে মুক্ত হতে পারবে। নকুলের প্রশ্নের উত্তর দিয়ে এবার ভগবান শ্রীকৃষ্ণ সহদেবকে প্রশ্ন করলেন, এবার তুমি বলো সহদেব, আমার নিক্ষেপিত তীর খুঁজতে গিয়ে তোমার কি অভিজ্ঞতা হলো? সহদেব বললেন, হে ভগবান, আপনার ছোড়া তীর খুঁজতে খুঁজতে আমি এক গহীন জঙ্গলে প্রবেশ করেছিলাম। সেখানে আমি হঠাৎ তৃষ্ণার্ত বোধ করি এবং জলের উৎসের সন্ধান করতে থাকি। এক পর্যায়ে আমি দেখতে পেলাম জঙ্গলের গহীনে সারি সারি কুয়া। আমি একটি কুয়া থেকে নিজের তৃষ্ণা নিবারণ করলাম, কিন্তু পরক্ষণেই আমি খেয়াল করলাম সবগুলো কুয়া থেকে জলের ধারা উপচে পড়ছে, কিন্তু একটি কুয়া একেবারেই শুষ্ক ও জলহীন। হে ভগবান, আমার এই অভিজ্ঞতার সাথে কলিযুগের বৈশিষ্ট্যের কি সম্পর্ক রয়েছে তা আমাকে দয়া করে শ্রবণ করান।
শ্রী ভগবান বললেন, হে সহদেব, তোমার দেখা সেই কুয়াগুলো কলিযুগের মানুষের সামাজিক অবস্থান নির্দেশ করছে। কলিযুগে ধনী ও দরিদ্ররা পাশাপাশি অবস্থান করলেও তাদের মধ্যে পারস্পরিক কোনো সৌহার্দ্য থাকবে না। সমাজের কোনো দুর্বল বা দরিদ্র মানুষ কখনোই সবল বা ধনীদের কাছ থেকে কোনো প্রকার সাহায্য পাবে না। ঠিক যেমন জলপূর্ণ কুয়াগুলোর জল উপচে পড়লেও শুষ্ক কুয়াটি তাদের থেকে এক ফোঁটা জলও পায়নি, ঠিক তেমন সমাজের বিত্তবানরা নানাভাবে তাদের অর্থের অপচয় করলেও অভাবী মানুষকে কখনো সহ্য করবে না, বরং সুযোগ পেলে তাদেরকে শোষণ করতেও ছাড়বে না। বন্ধুরা, আজ থেকে হাজার হাজার বছর আগে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেই ভবিষ্যৎবাণীগুলি আজকের দুনিয়ায় কতটুকু সত্য তা বিচারের ভার আপনাদের উপরেই রইল। ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটা সুন্দর কমেন্ট করে জানাবেন। আর সেই সঙ্গে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে আসবো পরবর্তী ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।